প্রজেক্টের বিষয়ে আজকে আমি তোমাদের সাথে দ্বিতীয়বার আলোচনা করব। আজকের এই আলোচনায় আমার পক্ষে যতদূর বিভিন্ন তথ্য সরবরাহ করা সম্ভব সেই তথ্যগুলি তোমাদেরকে সরবরাহ করব, ছবিও পাঠিয়ে দেব। মনে রাখতে হবে তোমাদের এই যে প্রজেক্ট, সেই প্রজেক্টের মোট নাম্বার হচ্ছে 20 নাম্বার। এই 20 নাম্বারের মধ্যে 20 নাম্বার পেতে গেলে বা কমপক্ষে 15-র ওপরে পেতে গেলে ভিতরের লেখাগুলি সহ প্রজেক্ট রূপায়ণের যে খাতা, তাকে যতটা পারবে তার গেট আপটাকে সুন্দর করার চেষ্টা করবে। তবে এই নয় যে প্রচুর টাকা পয়সা খরচের প্রয়োজন আছে, যতটা কম পয়সায় অথচ সুন্দর করা যায় এই ভাবনাটা মাথায় রেখে তোমরা প্রজেক্ট করবে। দেখো, আমি এক এক করে তোমাদের দেখাচ্ছি। প্রজেক্টের 2টো পাতা মূলত বিষয়ের বাইরে, একটি পাতা নিজেদের পরিচয় সম্পর্কে দেবে। সেই পাতাটি দেখো, আমি এখানে দেখাচ্ছি এই ধরনের পাতা, যেটা তোমাদের ভালোভাবে করতে হবে। এই যে বিষয়, এই পাতাটা তোমরা ভালোভাবে করবে। তারপরে আসবে আমরা সংবিধানের ওপরে আরেকটি পাতা লাগবো। বলেছিলাম 2টো পাতা, এই একটি পাতা। এই দেখো, এই যে অশোক স্তম্ভ, তারপরে প্রিএম্বল, ভারতের পার্লামেন্ট, 2টো জাতীয় পতাকা এবং এখানে 3 জনের ছবি আছে, 3 জন মহাপুরুষ, গান্ধীজি, নেতাজি এবং বি.আর. আম্বেদকর। এটা করবে 2য় পাতা। তারপরে এটা যেহেতু কালার দেখালাম, যদি কালার না পারো এরকম সাদা করবে, অসুবিধে নেই। কালার করতে গেলে বরং বেশি পয়সা খরচ, সুতরাং এটাকে এইভাবে সাদাও করতে পারো। তারপরে আসবে আমাদের মূল বিষয়। আমাদের মূল বিষয় কি? পরিবেশ আন্দোলন। এই পরিবেশ আন্দোলনের ক্ষেত্রে আমরা 3টি বিষয় এনেছি। 3টি বিষয় আমাদের দূষণের ক্ষেত্রে, পরিবেশের ক্ষেত্রে জাতীয় সমস্যা। মূলত আমাদের দেশের যে সমস্ত পরিবেশের ক্ষেত্রে দূষণের মাত্রা এবং তার বিরুদ্ধে জনমত তৈরি করা, আন্দোলন তৈরি করা, সেই ধরনের 3টি বিষয়। একটি হলো চিপকো আন্দোলন, একটি তেহরি গারওয়াল বাঁধ নির্মাণ বিরোধী আন্দোলন, আর একটি হলো নর্মদা বাঁচাও আন্দোলন। এই 3টি বিষয়ের উপরে তোমাদের ইতিমধ্যে আগে যে এপিসোডটা তোমাদেরকে দেওয়া হয়েছে, পাঠানো হয়েছে, তার উপরে আলোচনা আছে, সেটা অবশ্যই দেখে নেবে। তাহলে আমরা কি সরাসরি আমাদের প্রজেক্টের যে বিষয় পরিবেশগত আন্দোলন তার মধ্যে চলে যাব? না, কারণ প্রকল্প রূপায়ণের, প্রজেক্ট রূপায়ণের লক্ষ্য, উদ্দেশ্য, প্ল্যান, কি কি উপাদান, কৃতজ্ঞতা স্বীকার, বিভিন্ন স্টেজ আছে। সেই স্টেজগুলো আমি নিজে পাতায় লিখেছি, সেইটাও তোমাদের পাঠানো হবে। দেখো, দেখিয়ে দিচ্ছে, এইখানে একটি পাতা রয়েছে পরিবেশ বিষয় সংক্রান্ত যে পাতা, সেই পাতাটা আমার এখানে দেওয়া আছে। দেখবে, তোমাদের ছবিতেও আমি পাঠাবো। এইখানে ওপর থেকে আছে যে পরিবেশ আন্দোলন কি কি বিষয়, তারপরে এই ভূমিকা থেকে শুরু করে, প্ল্যান থেকে শুরু করে, কি কি উপাদান, কৃতজ্ঞতা স্বীকার, এই ধরনের লেখা তোমাদের লিখতে হবে। একটা পেজ আছে, তোমরা যখন লিখতে যাবে নিশ্চয়ই এই একটা পেজে হবে না, যে কটা পেজ লাগবে। তারপরই চলে আসবে আরেকটি জায়গায়, এই ছবিটাও তোমাদের দেওয়া হবে। এইখানে কি আছে? এইখানে যেটা আছে যে মূলত পদ্ধতির দিক বা মেথোডোলজি করার পরে আমরা বিশ্লেষণে যাব, অ্যানালিসিসে যাব। সেই অ্যানালিসিসে আমাদের 3টে বিষয় আছে: চিপকো আন্দোলন, তেহরি গারওয়াল বাঁধ নির্মাণ, নর্মদা বাঁচাও আন্দোলন।
এইগুলো কোথায় আছে দেখো, এই দেখো, এই একটি পাতা আমি তোমাদের ছাড়বো, তোমরা এখানে ভালো করে পড়াশোনা করে পারলে ছোট করবে। এটা মূলত আছে চিপকো আন্দোলনের উপরে। তারপরে দেখো এখানে চিপকো আন্দোলনও আছে এই সাইডে, আবার অপোজিটে তেহরি গারওয়াল বাঁধ নির্মাণ আন্দোলন এবং নর্মদা বাঁচাও আন্দোলন, এই বিষয়ের উপরে বিশ্লেষণ ধর্মী লেখা আছে, প্রতিবেদন আছে। এইগুলো কি করবে, ভালো করে পড়বে, পড়ে যতটুকু লেখার সেটা লিখতে হবে কোথায়, যেখানে তোমরা পদ্ধতির দিক বা মেথোডোলজি কমপ্লিট করেছো, ঠিক তারপরে বিশ্লেষণ অ্যানালিসিস ওই জায়গায় 1, 2, 3 শিরোনাম দেবে এবং তার সম্পর্কে লিখবে। এবারে যদি তোমরা আলাদা আলাদা কোনো লেখা পাও, A4 সাইজ কাগজে তোমরা জেরক্স করেও নিতে পারো, পারলে ছোট করে লেখাই ভালো। তবে এক একটা বিষয়, যেমন চিপকো আন্দোলন যদি এক পাতায় হয়ে যায়, যদি ফাঁকা জায়গা থাকে, তাহলে তেহরি গারওয়ালটা কিন্তু ওই পাতায় লিখবে না, এক একটি বিষয় মিনিমাম এক একটি পাতায় লিখবে। যদি ফাঁকা থাকে পড়ে থাকবে। আবার যদি দ্বিতীয় পাতা লাগে একটি বিষয় লিখতে, তাহলে দ্বিতীয় পাতা ব্যবহার করতে হবে, ফাঁকা থাকলে ফাঁকা পড়ে থাকবে। তারপরে তেহরি গারওয়াল বাঁধ নির্মাণ বিরোধী আন্দোলন যখন লিখবে তখন আবার নতুন পাতা শুরু করবে। অর্থাৎ এক একটি বিষয় এক একটি জায়গায় লিখতে হবে। একটা পাতায় জায়গা থাকলে প্রথম বিষয় লেখার পরে দ্বিতীয় বিষয়, বা দ্বিতীয় বিষয় লেখার পরে ফাঁকা আছে বলে তৃতীয় বিষয়, এইভাবে করবে না, আলাদা আলাদা টপিকস করবে। তারপরে দেখো এইখানে বিশ্লেষণের পরে আছে সিদ্ধান্ত। এই দেখো এখানে সিদ্ধান্ত লেখা আছে, সিদ্ধান্তটা তারপর থেকে শুরু করবে। তাহলে বিষয়ভিত্তিক অ্যানালিসিস করার পর, 3টে বিষয়ের উপরে আলোকপাত করার পর আমরা কি করব, আমরা এই সিদ্ধান্ত বা কনক্লুশনে যাব। তারপরে কৃতজ্ঞতা স্বীকার, কনক্লুশনের পরে কৃতজ্ঞতা স্বীকার, এবং কৃতজ্ঞতা স্বীকারের পর তোমাদের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলি উত্তর দেবে, প্রশ্ন লিখবে উত্তর দেবে, প্রশ্ন লিখবে উত্তর দেবে। এইভাবে আমাদের মূল বিষয় লেখার পরে তোমাদের যেটা দেখালাম নিচেই, এই তোমাদের স্বাক্ষর, শিক্ষার্থীর স্বাক্ষর এবং শিক্ষকের স্বাক্ষর তারিখ সমেত, এইভাবে করে পাতাগুলোকে এক জায়গায় এনে যদি প্রয়োজন মনে করো স্টিচ করবে এবং তার উপরে উপযুক্ত টেপ দিয়ে পেস্ট করে দেবে। আগেও বলেছি চ্যানেল ব্যবহার করবে না, চ্যানেল খুলে গেলে পাতাগুলো পালিয়ে যায়। সুতরাং তোমরা যদি মনে করো আরও সাবধানতা অবলম্বন করবে, তাহলে একটু সেলাই করে নেবে, সেলাই করার পরে উপযুক্ত টেপ ব্যবহার করে পেস্ট করে দেবে, দিয়ে জমা দেবে। আর একটি কথা বলার, যেটা প্রথম পাতা, এইখানে দেখো নানান বিষয়গুলো আছে, যেখানে ক্রমিক সংখ্যা আছে, ক্রমিক সংখ্যাটা এক কাজ করবে, গোল করে দেবে, স্কোয়ার হোক, রেক্ট্যাঙ্গেল হোক, সার্কেল হোক, যাতে দৃষ্টি আকৃষ্ট হয়। এইভাবে তোমরা আশা করি প্রজেক্টটা খুব সুন্দরভাবে শেষ করতে পারবে এবং স্কুল যে সময়ের মধ্যে জমা দিতে বলবে সেই সময়ের মধ্যে জমা দেবে, ফেলে রাখবে না। এবং আবার বলছি, 20 নম্বরের প্রজেক্টে পুরো নাম্বার পেতে গেলে যতটা পারবে গেট আপটা ভালো করবে, তবে ভিতরে এমন কিছু যেন না হয় যে ওপরে চকচকে আর ভিতরে কিছু তথ্য নেই, সেই মাকাল ফলের মতো সেরকম যেন না হয়। সেরকম হলে কিন্তু নাম্বার পাওয়া কঠিন হবে। তোমরা চেষ্টা করবে, তোমরা যদি ভালো করতে পারো আমাদের 20-র মধ্যে 20 দিতে কোনো অসুবিধে নেই। এবং এই প্রজেক্টের যে 20 নাম্বার ইতিহাসে আছে সেটা অত্যন্ত মূল্যবান। ওদিকে অবজেক্টিভে থাকবে 40, এখানে প্রজেক্টে 20, সুতরাং এই 60 মার্কস তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই অর্থে আমি বাকি তথ্যগুলো তোমাদের সাপ্লাই করে দেব, গ্রুপে ছেড়ে দেব, সবটাই তোমরা পেয়ে যাবে। এবারে তারপরেও যদি মনে হয় কম্পিউটারের ব্যবহার হলে তো খুবই ভালো হয়,
যাদের কম্পিউটার নেই অনেকে ওই সাইবার ক্যাফে যায়, সেখান থেকেও নানান রকম ছবি কালেক্ট করে। ছবির কথা বলতে গিয়ে তোমাদের আরো কিছু বলি, যেমন আমার কাছে কিছু ছবি আছে। এই দেখো সুন্দর লাল বহুগুণার ছবি, এই ধরনের একটি ছবি আমরা সবই দিতে চাইছি। চিপকো আন্দোলনের একটি ছবি, এই ছবিগুলো আমি তোমাদের পাঠাবো। এই চিপকো আন্দোলনের ছবি, সেই চিপকো জড়িয়ে ধরো, গাছ জড়িয়ে ধরার ছবি। আর এই দেখো নর্মদা আন্দোলনের ক্ষেত্রে যে মেধা পাটেকার এবং তার পক্ষে যে মিছিল, সেই ছবি, এই ছবিগুলো এক এক করে তোমাদের কাছে পাঠিয়ে দেবো। কোনো কিছুই খামতি থাকবে না। তারপরেও যদি প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে সাক্ষাৎ করবে। তোমাদের জন্য আমার দরজা সর্বদাই খোলা। তোমরা সুস্থ থেকো।